সেক্ষেত্রে পুলিশ যদি তার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা না করতে পারে, বিশেষ করে ডিএমপি আসলে গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ডিএমপিকে দিয়ে নির্ণয় করা সম্ভব। সেক্ষেত্রে ডিএমপি যদি সক্রিয় না হয় তাহলে বাকি দেশের কি অবস্থা হবে সেটা তো আমাদের বোঝাই যায়। এখানে ডিবির প্রধান ছিলেন, আমরা দেখেছি যে তার তৎপরতার ফলে বেশ কিছু আপনার যারা এই বিগত ফেসিবাদের রেজিমের সাথে সক্রিয় ছিল এবং এই গণহত্যায় যারা সরাসরি মদত দিয়েছে তাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন, এটা একটা ভালো লক্ষণ। এখনও আরও অনেকে কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়েছে। বিশেষ করে ঢাকায় যারা অবস্থান করছে তাদেরকে যদি গ্রেপ্তার না করতে পারে, স্বাভাবিকভাবেই যারা এই গণ অভ্যুত্থানের বিপরীতে ছিল তারা তো এই গণ অভ্যুত্থান পরবর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য, অকার্যকর প্রমাণ করার জন্য নানান ধরনের তৎপরতা এবং ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। বিশেষ করে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যুক্তরাজ্যের একটা প্রতিবেদন ছিল যে বাংলাদেশের বিভিন্ন ডিপ্লোম্যাটিক গ্যাদারিংয়ে, রাজনৈতিক সভা সমাবেশে, পাবলিক গ্যাদারিংয়ে সন্ত্রাসী হামলা হতে পারে। তো এখন এটা তো আমরা জানি না তারা কিসের ভিত্তিতে এই প্রতিবেদনটি দিয়েছে। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা আতঙ্কের, আমাদের দেশের ভাবমূর্তির জন্য একটা লজ্জার যে আমাদের দেশের এই পরিস্থিতি, যেটা পাকিস্তানে আমরা দেখি যে সেখানে নানান ধরনের সন্ত্রাসী হামলা ঘটে, বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান। তো বাংলাদেশকে তো একটা আমি মনে করি যে আন্তর্জাতিক চক্র বা গুটি কয়েক দেশ আছে যারা দেখাতে চায় যে বাংলাদেশে উগ্র ইসলামপন্থীদের উত্থান হচ্ছে, বাংলাদেশ পাকিস্তানের কাতারে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ডিএমপি কমিশনার সহ এখানে বিভিন্ন জোনের ডিসি সাহেবরা ছিল, তাদেরকে আমরা বলেছি যে এই বিদেশি তৎপরতা যেন সঠিক প্রমাণ না হয়, সেজন্য তাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতা করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, পুলিশকেও সহযোগিতা করতে চায়, তবে অবশ্যই রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করেও এই যে বিভিন্ন জায়গায় ফুটপাত থেকে শুরু করে বাজার, মনে করেন এখানে যে দখলদারি, চাঁদাবাজি হচ্ছে, সেখানেও যেন পুলিশ ছাড় না দেয়। আমরা পরিষ্কারভাবেই বলেছি যে কারা এগুলো করছে সেগুলো আপনারা এক্সপোজ করে দেন। গণমাধ্যমে আমরা আপনাদেরকেও বলবো আপনারা এগুলো রিপোর্ট করেন, কারা এই ফুটপাত দখল করে আছে, এখানে চাঁদাবাজি কারা করছে, বাজারগুলোতে এখনো আপনার কারা নিয়মিত মাসোহারা তুলছে। পুলিশের পক্ষে আসলে একা কিন্তু এই পরিস্থিতি আমরা যেটা মনে করি নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমরা যানজট করছেন যে নির্বাচিত সরকার, রাজনৈতিক নির্বাচিত সরকার না থাকার কারণে এই ধরনের পরিস্থিতি হচ্ছে। নির্বাচন যত দ্রুত হবে তাতে কি ঘটনা সামাল দেওয়া সহজ হবে কিনা, এটা কি মনে করেন? এই পরিস্থিতিতে একটা নির্বাচন হয়ে গেল রাতারাতি সবকিছু পরিবর্তন হয়ে যাবে সেটা আশা করা দুরূহ ব্যাপার। কারণ এই যে প্রশাসনের আমরা দুর্বলতার কথা বলছি, ব্যর্থতার কথা বলছি, 16 বছরের প্রশাসনের সেট আপ ছিল এক ধরনের, শীর্ষ পদগুলোতে তো দেখা যায় স্বাভাবিকভাবে স্ক্রিনিং করে যারা তাদের একেবারেই অনুগত তাদেরকেই অ্যাপয়েন্টেড করা হয়েছে। কাজে তাদের মধ্যে তো একটা জড়তা, ভয়, আতঙ্ক আছে, অনেক ক্ষেত্রে শক্ত ভূমিকা তারা পালন করতেছে না। সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে। আর বিশেষ করে এখন রাজনৈতিক সরকার আসলেই রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এটা আমরা মনে করি না, বরং এই সরকারের জনসমর্থন কিন্তু রাজনৈতিক সরকারের চেয়েও বেশি। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো সরকার এইভাবে দল মত বাম ডান নির্বিশেষে সমর্থন পায় নাই। এটা ঠিক, যদিও এই সরকার সেই সমর্থনটা ইতিবাচক কাজে ব্যবহার করতে পারছে না, কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা একটু দুর্বলতার পরিচয় দিচ্ছে। কিন্তু আমরা মনে করি যে যদি আমরা সবাই সহযোগিতা করি এবং সরকার যদি সদিচ্ছা দেখায় তাহলে সম্ভব। বিশেষ করে এখানে শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ ইস্যু না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতার ক্ষেত্রে আন্তর্জাতিকও বিষয় জড়িত। সেতে এই ইউনূস সরকারের যে কানেক্টিভিটি, যে নেটওয়ার্ক আছে, সেটাকে কাজে লাগিয়ে যদি আমরা দেশে স্থিতিশীলতা না আনতে পারি, রাজনৈতিক সরকার আসলেও তাকে বেগ পেতে হবে। এই সরকারের প্রতি তো সবার সমর্থন রয়েছে। নির্বাচনের একটা রোডম্যাপ সরকার বলেছে ডিসেম্বরের দিকে কিংবা প্লাস মাইনাস আরও 6 মাস হতে পারে। আমরা তো একটা সম্ভাব্য ডেট ধরেই রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছি, কিন্তু যতদিন তারা ক্ষমতা আছে ততদিন তো তাদেরকে সহযোগিতা আমাদেরকে করতে হবে। এই ক্ষেত্রে একটা সরকারের দুর্বলতা আমরা দেখতে পারি, যেটা আপনারাও দেখেছেন, যে 6 মাস ধরে সরকারের লোকাল গভর্নমেন্টে কোনো ইলেকটেড প্রতিনিধি না থাকার ফলে জনসেবা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে কিন্তু মারাত্মক বিঘ্ন ঘটছে।